আজকে আমরা অডিও ভিডিও ট্যাগটা দেখেছি, ঠিক আছে। কালকের ইমেজের সাথে আমরা আজকে অডিও এবং ভিডিও ট্যাগ দেখেছি। অডিও ট্যাগ মিন্স আমরা এখানে অডিও লিখব এবং সোর্স হিসেবে আমরা এসআরসির ভিতরে ফাইল পার্টটা বুঝিয়ে দেব এবং টাইপ অডিও /mp3 হবে। ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিও ট্যাগটা কল করব এবং সোর্স ট্যাগের ভিতরে এসআরসি এটা যদি না দেই, সোর্স লিখলে শুধু হবে না, সোর্সের ট্যাগের ভিতরে এসআরসি অ্যাট্রিবিউটের ভিতরে আমার ফাইল টাইপটা আমি যদি বুঝিয়ে দেই তবেই আমরা ভিডিওটা দেখতে পাবো। এবার আমরা যাচ্ছি হচ্ছে আইফ্রেম ট্যাগের ক্ষেত্রে আমাদের যেটা হয়, আইফ্রেম ট্যাগটার ক্ষেত্রে আমাদের যেটা হয় যে কিভাবে কি করবে। আইফ্রেমের ক্ষেত্রে যেটা হবে যে আমরা অনেক সময় দেখবো, আমরা যদি এইচএসসি রেজাল্ট লিখে এইভাবে সার্চ দেই, ও এটা হচ্ছে এটার সাউন্ড হচ্ছে পেজ নাই হ্যাঁ, এটা হলো আপনার 58 নাম্বার। এটা আপনাদের ক্ষেত্রে আলাদা হবে, আমি এটাকে একটু কাস্টমাইজ করছি। আপনারা একদম নিচে গিয়ে দেখেন আইফ্রেম আছে একটু পিছনে, আমি এটাকে একটু ঠিক করছি, আইফ্রেমটাকে আমি উপরে নিয়ে আসছি। এটা আপনাদের কাছে যে ফাইলটা আছে সেখানে একটু একদম নিচে লাস্টে, হ্যাঁ কাস্টমাইজ করছি এটা। আচ্ছা, তো এইচএসসি রেজাল্ট লিখলে সার্চ দিলে দেখবেন অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট বলবে ফাস্টেস্ট টাইমে এসএসসি রেজাল্ট পাও। এসএসসি রেজাল্টটা অ্যাকচুয়ালি কোথা থেকে পাবে? বাংলাদেশের শিক্ষা বোর্ড অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে পাবে। শিক্ষা অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে এসএসসি এইচএসসি রেজাল্ট তো ওরাই দিবে, তাই না? কিন্তু কোন কোন সাইট, মানে বিষয়টা হচ্ছে আপনারা সাইট তৈরি করছেন, এবার সাইট যাতে বেশি মানুষ আপনার পেজে যায় এই ব্যবস্থা করার জন্য অনেক বাংলাদেশের যে অন্যান্য যে সাইটগুলো আছে ওরা কি করে, এসএসসি বা এইচএসসির শিক্ষা অধিদপ্তরের সাইটটাকে নিজের সাইটে নিয়ে আসে। যখন এ ধরনের রেজাল্ট মানে দেওয়া শুরু হয়, হ্যাঁ বলে যে দ্রুততম সময়ে এসএসসির নোটিফিকেশন পান, লেখে না কিছু কিছু ইন্টারেক্টিভ সাইট দেখবেন যে ওই সময় তৈরি হয়, যেগুলো আপনি নর্মালি কি করতেন না, ব্রাউজ করতেন না। কিন্তু হ্যাঁ, ওদের লাভ হচ্ছে ওদের পেজে ভিউয়ার্স বাড়ে, র্যাঙ্কিং এ ফার্স্টে আসে, এসইও মনিটাইজেশনের তো ব্যাপার আছেই। এই যে এটা হচ্ছে এডুকেশন বোর্ডের নিজস্ব সাইট, রাইট? আর কিন্তু দেখবেন যে বলবে তুমি বোর্ডের শিক্ষা বোর্ডের ফলাফল হওয়ার সাথে সাথে তুমি পাও, এটা কিন্তু ওদের না। eboardresult.com এটা কি আমাদের এডুকেশন বোর্ডের সাইট না, আমাদের সাইট অ্যাকচুয়ালি অথেন্টিক সাইট কোনটা, এইচএসসি রেজাল্ট। ওরা কি করে ওই তাদের এডুকেশন বোর্ডের সাইটটাই তারা এখানে নিয়ে আসে, মানে নিজের সাইটে অন্য কারো সাইট আনা, এটাও আইফ্রেমের মধ্যে পসিবল। আর একটা বিষয় হচ্ছে অবশ্যই যায় আমাদের দেশের মানে সরকারি ওয়েবসাইট গুলো তো এত কিছু বুঝে না, এত কিছু দেখেও না, এরা তো জানেও না যে শিক্ষা বোর্ডের ফাইল যেভাবে চলে আসছে। হ্যাঁ, তো আনতে পারে, মানে আনার বুদ্ধিটাই হচ্ছে আইফ্রেম দিয়ে একটা ডকুমেন্ট আর একটা ডকুমেন্টে চলে আসতে পারে। তো এখন কথা হচ্ছে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কি কাজ, আপনাদেরকে অন্য কোনো ওয়েবসাইটকে আনতে হবে না, আপনাদের ক্ষেত্রে আনতে হবে হচ্ছে ম্যাপ, গুগল ম্যাপকে আনতে হবে আইফ্রেম দিয়ে, এবং ইউটিউবের ভিডিও আনতে হবে আইফ্রেমের দিয়ে। আমরা ইউটিউবের ভিডিও এতক্ষণ কি করলাম, ডাউনলোড করলাম, তারপরে শো করালাম, হ্যাঁ। আর আইফ্রেম দিয়ে আমরা কি করব, সরাসরি ইউটিউবের ভিডিওটা এমবেড করে নিয়ে আসবো, এমবেড আকারে নিয়ে আসবো। কিভাবে পসিবল এটা আমি একটু লিখে দেই, আপনারা কমেন্ট কিন্তু ভুলে যান না, কমেন্ট কিন্তু মাস্ট, ঠিক আছে? কমেন্ট করাটা ভুলে যাবেন না। কমেন্ট করতে কেন ইম্পর্টেন্ট এটা আপনারা যখন আমি ব্যাকএন্ড দেখাবো তখন আপনারা এটা বুঝতে পারবেন।
আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখবো? অফলাইন, আবারও ক্লিকের আওয়াজ, কে জানি করতেছে। ওই যে গেমস খেলে না, গেমস খেলার কারণে শব্দটা হয়। অনলাইন অডিও, অফলাইন ভিডিও। গেমস খেললেও আবার কাজ পারে, ঠিকঠাক মতো করতে পারে, ঠিক আছে? মানে পারে, মানে ও ভালো আছে, এদিক থেকে ঠিক আছে। আচ্ছা, এবার অনলাইন ভিডিও, অনলাইন ভিডিও কিভাবে আনবো? ঠিক আছে, অনলাইন ভিডিও আনার জন্য আমাদের কাজ হচ্ছে আই ফ্রেম। আপনার যে কোনো ভিডিও, আপনার মন চাচ্ছে যে যারা ব্রাজিলের ফ্যান আছেন তাদের আবার একটু কষ্ট লাগবে, যে আর্জেন্টিনার উইনিং মোমেন্ট, ঠিক আছে? হ্যাঁ, আর্জেন্টিনার উইনিং মোমেন্ট আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে চলে আসুক, কারণ এটা দিলেই তো সবাই এই পেজটা দেখবে, তাই না? সরি, আমার বুঝেন নাই এখনো। এটা কোথায়? অনেক সময় পাবো আমরা, তাই না? তো এইটাই। এখন ভিডিওটা এটা, হ্যাঁ দাঁড়ান, এই ভিডিওটাকে যদি আপনি আপনার পেজে নিয়ে আসতে চান, এটা আনলে অবশ্যই আপনার পেজের ভিউ বাড়বে, সাপোজ, কারণ সবাই দেখতে চাবে। মানে ধরেন একটা খেলা হলো রাতে, দিনের বেলা সবাই চাচ্ছে এটা ফ্ল্যাশব্যাক দেখতে, এগুলো এই পেজগুলো কিন্তু প্রচুর ভিউ হয়। হ্যাঁ, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে ভিউ হয়। তখন তারা কি করে? শেয়ার, ইউটিউবে গিয়ে শেয়ারে যাবেন, এবার এমবেড, ঠিক আছে, এবার কপি, কপি করবেন, ঠিক আছে? কপি করে এবার আপনার সাইটে গিয়ে জাস্ট পেস্ট। কি আকারে পেস্ট করছে? আই ফ্রেম, ঠিক আছে, দিলেন। এখানে আমরা যেমন লিখছিলাম কন্ট্রোলস, অটো প্লে, লুপ লিখছিলাম না, এরকম এখানেও দেখেন এগুলো লেখা আছে। টাইটেল কি হবে, অ্যালাউ কি হবে, এসব অনেক কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছে। এত কিছু আপনার চেনার দরকার নেই, আপনি জাস্ট আনবেন, ভিডিও প্লে করবেন, এনাফ, তারপর সেভ দিবেন। এবার ভিডিওটা সরাসরি আপনার এখানে দেখাবে না, ভিডিওটা আসবে বাট বলবে যে প্লে অন ভিডিও সাইট। কি এত ইয়ে হয়ে গেল? দাঁড়ান, এটাকে এভাবেই সারি, এত ঘুরে কেন? ভিডিও আসবে না, কিন্তু ভিডিওটা বলবে যে প্লে অন ইউটিউব, এটা দেখাবে। এই জন্য কি হলো কি? আচ্ছা দাঁড়ান, সব ক্লোজ করে দিই, ব্রাউজার অনেক বেশি হয়ে গেছে। ফাইল, ওপেন ইন ডিফল্ট ব্রাউজার। তো লোড নিতে সময় নিচ্ছে, বাদ দেন, দাঁড়ান। আচ্ছা, তো এইভাবে এটা আনবো, এটা তো কপি পেস্ট করবো, এটা আসবে। ওকে, নেক্সট আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে গুগল ম্যাপ। এটা আসুক, এটা যেমন খুশি আসুক। গুগল ম্যাপটা কিভাবে আনবেন? আমাদের গুগল ম্যাপটা আনতে হবে, অহরহ আপনাকে গুগল ম্যাপ এমবেড করে আপনার সাইটে নিয়ে আসতে হবে, আপনারা যেই লোকেশনে আছেন সেই লোকেশনে। তাহলে ধরেন আমি চাচ্ছি যে উইথ ইনস্টিটিউট, ঠিক আছে, উইথ ইনস্টিটিউট ম্যাপ, ম্যাপে গেলেন। এত স্লো পিসি দিয়ে কি কাজ কর, মানে এত স্লো নেট দিয়ে আসলে কাজ করা যায় না। ওই যেটা আসতেছে দেখছেন এতক্ষণে। আচ্ছা, উইথ
ইনস্টিটিউট ম্যাপ, ওদের উইটের কি আর কোনো ইয়া আছে ওয়াইফাই? না, আমাকে ওদেরকে জিজ্ঞাসা করতে হবে যে ওদের আর কোনো, এই যে এইটাও একটা আছে, এগুলোর রেঞ্জ তো আরো খারাপ। আর না, পাসওয়ার্ড জানি না তো, আমি দেখে আজকে জিজ্ঞাসা করবো না, যে ওই ভাইয়াকে জিজ্ঞাসা করবো না। আচ্ছা, গুগল ম্যাপে যাবো। হ্যাঁ, আপনারা দেখেন গুগল ম্যাপে গেলেন, উইট ইনস্টিটিউট বা আপনারা যে কোনো একটা লোকেশন ম্যাপে সার্চ করেন। শেয়ারে গিয়ে এমবেড অ্যাজ এ, দেখবেন এখানে একটা আসবে, শেয়ারে ক্লিক করার পরে এখানে আসবে যে এমবেড অ্যাজ এ আইফ্রেম, হ্যাঁ, এইচটিএমএল ফাইল। হ্যাঁ, তো ওটা আসলেই ওটা কপি করে নিয়ে এখানে পেস্ট করবেন, দেখবেন এক্স্যাক্টলি উইটের ইনফরমেশনে আপনার কাছে চলে আসছে। এই যে আসছে, হ্যাঁ, এই যে এমবেড আ ম্যাপ, এখানে ক্লিক করলেন। এইটা করলে কিন্তু হবে না, এই ম্যাপের লিংক দিলে কিন্তু হবে না, বুঝবে না। এমবেড আ ম্যাপ, তারপরে কপি এইচটিএমএল দিলেন, এবার পেস্ট করবেন কোথায়, পেস্ট, ঠিক আছে, দিলেন। এবার সুন্দর মতো দেখবেন এই দুইটা জিনিসই আপনার ওয়েবসাইটে চলে আসছে, ঠিক আছে। তাহলে অফলাইন এবং অনলাইন, আজকে আমরা যেটা দেখলাম যে অফলাইন এবং অনলাইন কি, ভিডিও, অডিও ভিডিও কিভাবে আনবো, অডিও আনলাম, এই যে অডিও আনছি, rhythm, ভিডিও অফলাইন। আর এখানে হচ্ছে এইটা কি বলতেছে, ওয়াচ অন ইউটিউব, মানে আপনাকে এটা এখানে কি করতে দিবে না, ভিডিওটা চালাতে দেবে না। এটা এই ভিডিওটা যদি আগে পারা যেত, এখন ইউটিউব এটা বন্ধ করে দিচ্ছে, কারণ এই সাইটে যদি আপনি ইউটিউবের ভিডিওটা চালান, তার লাভটা কার হবে, আপনার হবে, ইউটিউবের তো কোনো লাভ হবে না। এজন্য ওরা এটা এখন স্টপ করে দিচ্ছে। ওরা কি করছে এখন, বলছে যে ঠিক আছে তুমি ভিডিওটা আনছো ঠিকই, তো ভিডিওটা চলবে কোথায়, ইউটিউবে গিয়ে। তাহলে এই যে এভাবে দিলেই এটা ইউটিউবে ভিডিও লোড হয়েছে, আর এই যে ম্যাপ চলে আসছে। এবার আপনি যদি ম্যাপের উইথ হাইটটা একটু দিয়ে দেন, যে এই ম্যাপের উইথ হাইট আছে 600 বাই 450, আপনি দিলেন 300 বাই 300, তাহলে এটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর এটা হলো গুগল ম্যাপ, আর এটাও যদি আপনি দেন 560 দিছে, তো এক সেকেন্ড, 400 দিয়ে দিলেন বা 200 দিয়ে দিলেন, 200 বাই 200, তাহলে ওই যে স্ক্রিনটা আছে সেগুলো কি হয়ে যাবে, একটু ছোট হয়ে যাবে। এই, ঠিক আছে, বুঝতে পারছি। এই, বলেন এবার আপনার কোশ্চেন বলেন। মানে ইউটিউব হ্যাঁ, করে না সাধারণত, পার্সোনাল করবে না, কিন্তু কিন্তু আপনার পার্সোনালটা আরেকজন ইউজ করতে পারবে না, এইরকম একটা ব্যাপার আছে, যেটা পাবলিক করা থাকে না, মানে যে ভিডিওগুলো পাবলিক করে থাকে সেগুলো আগে চলতো। এবার দেখেন, আমরা যদি কোনো ওয়েবসাইট, যে বাংলাদেশ টেকনিক্যাল বোর্ড, বাংলাদেশ, না বাংলাদেশ না, কি জানি বলছিলাম, এইচএসসি রেজাল্ট বলছিলাম না, এইচএসসি রেজাল্ট, সেটাও চাইলে আপনি আইফ্রেম আকার, তখন কিন্তু আইফ্রেম আপনাকে দেবে না, আপনাকে তখন কিন্তু এরা যেমন গুগল যেমন কি করে এমবেড অ্যাজ এ ম্যাপ দিচ্ছে, ইউটিউবও এমবেড অ্যাজ এ ভিডিও দিতেছে। হ্যাঁ, কিন্তু টেকনিক্যাল এডুকেশন বোর্ডটাও যদি আপনি চান যে আপনার ওয়েবসাইটে থাকুক, তাহলে কি করতে হবে, ও কিন্তু ওর কিন্তু আইফ্রেম আকার আপনাকে দেবে না,
দেবে না, ও তো এসব তৈরি করে নাই, ও শুধু আপনাকে সাইটের লিঙ্কটা দিচ্ছে, তা আপনি কপি করেন। এবার আপনি যদি চান যে এই এইচএসসির ইয়েটা আপনার কাছে আসুক, তাহলে আপনাকে কি করতে হবে, আইফ্রেম করতে হবে, উপরে যাই, হ্যাঁ একদম উপরে নিয়ে আসি, দিলেন একটা বিশাল একটা হাইলাইট দিলেন যে এইচএসসি রেজাল্ট দেখুন এই পেজে, দেখুন এই পেজে, ঠিক আছে। এবার কি লিখতে হবে, আইফ্রেম, এটা তো লিখতে হবে তাই না, আইফ্রেমের পরে কি লিখছে, সোর্স, তাই না নাকি, এইচ আর দেখি, দাঁড়ান দেখে নেই ভুলে গেছি, এসআরসি সোর্স, হ্যাঁ, তারপরে ইজ ইকুয়াল টু এটা, তারপরে টাইপ টিপ যা আছে, টাইপ টাইপ থাকে নাকি দেখি, দাঁড়ান, না আর কিছু থাকে না, দাঁড়ান তাহলে দেই নেম, নেম টেম পরে দিব না, আপাতত এটুকুই দেই। আর আইফ্রেম হচ্ছে ডাবল, মানে শুরু আছে আবার শেষও আছে। আইফ্রেমে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে বর্ডার, দাঁড়ান দেখাই, আগে একটু নিয়ে নিই, তারপর দিলাম পেস্ট, দেখি কি হয়। সোর্সের জায়গায় এতক্ষণ কি দিয়েছিলাম, ইমেজ স্ল্যাশ ফ্লাওয়ার ডট জেপিজি, মিডিয়া স্ল্যাশ এইটা ডট এমপি3, কি করে ও কি করে, হাসান ওই, হুম, তারপরে এই, এবার আপনি যদি দেন, এই যে এডুকেশনাল বোর্ডের সাইটটা চলে আসছে। এবার উইথ হাইট দিলে, এবার আপনি এখানে দিলেই অ্যাকচুয়ালি কিন্তু ওই সাইটেই কাজ হবে, কাজ কিন্তু ওই সাইটেই হবে, ঠিক আছে, বাট সার্ভার আপনি এখানে জাস্ট ছবিটা নিয়ে আসলেন। এবার যদি আপনাকে এই যে একটা বর্ডার দিছে না, একটা বর্ডার দিছে, এটা যদি উইথ হাইট দেন, যে একটা ভালো উইথ হাইট দিলেই, মানে যত কি দিবেন অ্যাট্রিবিউট দিবেন তত সুন্দর হবে। হুম, আপনার এই ওয়েবসাইটে তো আগে ইউজার যাবে, তারপর সারা ওই ওয়েবসাইটে যাবে। হ্যাঁ, হুম, হুম, ওই ওয়েবসাইটে ওদের টেকনিক্যাল এডুকেশন বোর্ডের ওয়েবসাইট যাবে, ডাটা পড়ে আসবে টেকনিক্যাল এডুকেশন বোর্ড থেকে, কিন্তু আপনার পেজটা হচ্ছে এই থ্রুতে ভিজিট করুন, বুঝতে পারছেন। হাইপার লিঙ্ক করা মানে কি বলেন তো, হাইপার লিঙ্ক করা মানে কি, একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক করা। যেমন ধরেন আপনাদেরকে আমি দেখাই, জব 1 করছিলাম না আমরা একদিন, মনে আছে, এই যে জব 1, তাই না, এটাতে কিছু নাই, জব 1, এটাতেও তো কিছু নাই, প্রথম দিনের ক্লাসে তো ছিল তো, তাহলে এগুলো মনে হয়, এই যে এই এই একটা ফাইল, রাইট, এটা আপনার ফাইল না, ডক ডক না, সরি, খেয়াল করেন ওর প্রশ্নটা বুঝার চেষ্টা করেন। ও বলতেছে যে আমরা তাহলে কোন সাইট থেকে কি করতেছে, এটা একটা আপনার পেজ, রাইট, এখানে আপনি এই পিডিএফটা আনবেন, এই পিডিএফটা লোড করাবেন এই সাইটে, আপনি এই সাইট না সরি এই পেজে, এটা একটা আপনার ডকুমেন্ট, এই ডকুমেন্টে আপনি এই ডকুমেন্টটাকে লোড করাবেন, যেটা পিডিএফ আকারে আছে, খেয়াল করছেন সবাই, খেয়াল করেন এই পিডিএফটা আছে, হ্যাঁ, আচ্ছা, কিভাবে লোড করাবেন, প্রথম কাজ কি করবেন, আপনি এখানে যাবেন, বললেন যে পিডিএফ ডকুমেন্ট, তাই না, পিডিএফ ডকুমেন্ট দিলেন, এবার পুরো জিনিসটাকে এভাবে কপি করে, দেখেন লিংক করানোর একটা ব্যবস্থা আছে, লিংক, লিংক করলাম, কি লিংক করব, ধরেন ফেসবুককে লিংক করবো, বা এই যে এডুকেশন, এই যে দেখাইতেছে এটাকে লিংক করো, তাহলে আমি এটার নাম দেই এডুকেশন বোর্ড, কন্ট্রোল কে দিলেই লিংক হয়, ঠিক আছে, পেস্ট করলাম, অ্যাড্রেস দিলাম কি এডুকেশন বোর্ডের অ্যাড্রেসটা দিলাম, ওকে দিলাম,
ঠিক আছে। এবার বলতেছে কন্ট্রোল ক্লিক করো, কন্ট্রোলে প্রেস করে ক্লিক করো, তাহলে লোড হলো কে? এডুকেশন বোর্ড। হুম, এডুকেশন বোর্ডের সাইটে গেলাম না? কাহিনীটা হচ্ছে, কিন্তু আগে তো আমাকে এই পেজটায় আসতে হয়েছে বা এই ডকুমেন্টটায় আসতে হচ্ছে, তাই না? সেম প্রসেসে আপনাকে যখন এসইও তে সার্চ দিয়ে দেখাচ্ছে যে এইচএসসি রেজাল্ট, ওই ছিলাম, এসএসসি রেজাল্ট পাও এই ওয়েবসাইটে, এসএসসি রেজাল্ট পাও এই ওয়েবসাইটে এসইও করে প্রথমে কি আপনার সাইটটা আসতেছে না? এই যে এডুকেশন বোর্ডস ডট কম, এটা কি আপনার সাইট? মানে এটা কি এডুকেশন বোর্ডের সাইট? রেজিস্টার্ড এডুকেশন বোর্ডের সাইট না তো, জেনুইন একটা সাইট আপনি যেটা তৈরি করছেন। হ্যাঁ, এখানে যখন আপনি ক্লিক করতেছেন, আগে কি আপনি এটাতে ঢুকতেছেন না, এই সাইটে ঢুকতেছেন না? তারপরে তো আপনি এডুকেশন বোর্ডের সাইটে যাচ্ছেন, তাহলে আপনার সাইটটা ভিজিট করা হলো না। ধরেন আপনার সাইটটা কেউ ভিজিটই করে না, এখন এই থ্রুতে আপনি একটু ভিজিট করাই। বিষয়টা হচ্ছে আই ফ্রেম জিনিসটা হচ্ছে একই ডকুমেন্ট, মানে একটা সাইটের ভিতরে আরেকটা সাইটকে নিয়ে আসা, হাইপার লিঙ্ক করা, হাইপার লিঙ্ক করা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে কনফিউজ হওয়ার কিছু নাই যে আমার সাইটটা, বুদ্ধিটা হচ্ছে আমার সাইটটাকে আমি ভিজিট করাবো যখন এই ধরনের রেজাল্ট হয়। এই যে এই ভিডিওটা, ওয়াচ অন ভিডিও, এটা কি আপনি লোড করছেন? কেউ একজন লোড করছে, তার ইউটিউব চ্যানেলে সে লোড করছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার সাইটের থ্রুতে ওই ভিডিওটা দেখুক সবাই, তাহলে কি আপনার বেশি ভিউ হলো, আপনার সাইটটাও বাড়লো, আবার যার ইউটিউব চ্যানেল তার ভিউ বাড়লো। বুঝতে পারছি? তাহলে এই বিষয়টা হচ্ছে সাইটের ভিউটা বাড়ানোর জন্য এরকম চমকপ্রদ হাইপার লিঙ্ক করানো হয়। সাইটের ভিউ একটা বেস্ট, যারা ডিজিটাল মার্কেটিং করেন তারা জানেন যে আপনার সাইটের ভিউ যদি না হয়, আপনার সাইটের জীবনে, আপনি আমাকে সার্চ দিয়ে দেখেন, আসবে না। আমারও কিন্তু সাইট আছে, আমার পার্সোনাল সাইট আছে, আসে না কেন? এসইও মেসিও কিছু করাই নাই, কেমনে আসবে? তাই না? এসইও করাইতে হবে না, তাইলে শোনা সবার সামনে চলে আসবে, তাই না? হ্যাঁ, দেখেন, এই যে দেখেন, আমি মাঝে মাঝে বিভিন্ন মানুষের নাম ধরে সার্চ দিই, এই যে যেমন আমার নিজের নামই আমি দুষ্টামি করে সার্চ দিচ্ছিলাম একবার, যে আমার সাইট যদি আমার নাম ধরে যদি সার্চ দেন তাহলে কি কি আসে, দেখি কি আমার নিজের সাইট নাই, হুদা যত ধরনের আজাইরা জিনিসপত্র আছে এগুলো দেখায়। যেমন ধরেন যে আমার একটা গিটহাব আছে, এটা দেখায়, আমি রিসার্চ গেটে কোনো একদিন কাজ করছিলাম, সেগুলো দেখায়। লিঙ্কডইন দেখায়। ঠিক আছে? বুঝতে পারছেন? এই তো এগুলো হচ্ছে আপনার, মানে একটা মানুষকে সার্চ দিলে এই কয়টা জিনিস দেখাচ্ছে। এবার আপনি যখন, কারণ এইচএসসি এসএসসি রেজাল্ট যখন হয় তখন কিন্তু সবাই চায় যে তার মানে যত দ্রুত পারে রেজাল্টটা নেওয়ার চেষ্টা করে। তো তখন এই এডুকেশন বোর্ডের সাইটগুলো যদি আপনি লিঙ্ক করান তাহলে আপনার সাইটে সবাই ঢুকবে, অ্যাটলিস্ট 20,000 মানুষ হলেও ঢুকবে। নাদান বাচ্চা যদি হয় 20,000 মানুষ হলেও ওই সাইটটা ঢুকে, ঢুকে গিয়ে এবার যখন আপনি দিবেন যে আমার বোর্ড হচ্ছে ঢাকা, এক্সাম হচ্ছে এসএসসি, ইয়ার হচ্ছে এত, তখন রেজাল্ট দেখান, তখন একটা রেজাল্ট আপনাকে এভাবে দেখান। বুঝতে পারছেন? এটা কিন্তু কার ডাটাবেস থেকে দেখাবে এটা বলেন? এডুকেশন বোর্ডের ডাটাবেস থেকে দেখাবে, এখানে আপনার সাইটের কোনো ভূমিকা নেই, আপনার সাইটটা হচ্ছে জাস্ট ভিজিট করানো। বুঝতে পারছি? তাইলে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আই ফ্রেমের কাজ কি, বলবেন স্যার একটা ডকুমেন্টের ভিতরে আরেকটা ডকুমেন্টকে লোড করানো, বা কোনো সাইটকে যেমন গুগল ম্যাপ, ইউটিউব কে আমার সাইটে নিয়ে আসার কাজটাই করে কি iFrame। ঠিক আছে, তাহলে কালকে আমরা, আজকে যেখানে শেষ করলাম সেখান থেকে কালকে শুরু করব। আর কালকে আমাদের এমনও হতে পারে যে আমরা একটা না আরেকটু বেশি সময় ক্লাস নেব। ঠিক আছে, ওই যে একদম ক্লাসের, হ্যাঁ রবিবারের ক্লাস কিছু মিস আছে, তো সেটার কিছু হয়তো বা 1 ঘন্টা ক্লাস বেশি নেব। ঠিক আছে, তো সবাই একটু প্রিপারেশন নিয়ে আসেন আর ভালো করে প্র্যাকটিস করেন। আমরা খুব ইনিশিয়াল লেভেলে আসি। হ্যাঁ,
যদি কারো ভালো না লাগে আমাকে বলবেন যে ম্যাম আপনার ক্লাস আমার ভালো লাগতেছে না।